হ্যালো বন্ধুরা, আমাদের যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস, ভিডিও, ফটো, এমনকি কন্ট্যাক্টগুলি আমরা এই ফোনের মাধ্যমে রেখে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টসগুলো আমরা পুনরায় ফেরত পাবো না। আমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলবো মোবাইলের সাথে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি ইনফরমেশন দেব, আপনার তথ্যগুলো আজীবন আপনার কাছে থাকবে যতক্ষণ না আপনি নিজে থেকে ডিলিট না করছেন। আপনার ফোনটি যদি চুরিও হয়ে যায় বা হারিয়েও যায়, তাহলে আপনার ডকুমেন্টসগুলো কিন্তু হারাবে না, এগুলো আপনার কাছে আজীবনই থাকবে, শুধু একটি জিমেলের মাধ্যমে। তো কিভাবে এই কাজটি করবেন, তো ভিডিওটি মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোর থেকে গুগল ড্রাইভ অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর যাদের ফোনে অলরেডি ইনস্টল রয়েছে তারা আপডেট করে নেবেন, তাহলেই হবে। তো আপডেট হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা বাম সাইডের কানিতে 3 ডট আইকন রয়েছে, 3 ডট আইকনে ক্লিক করবেন। তো 3 ডট আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন। তো সেটিংস অপশানে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাবেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এই অপশানটি আমার অন রয়েছে। তো আপনারা যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এই অপশানটি অন করে রেখে দেবেন। আর যদি ওয়াইফাই ব্যবহার না করেন, যদি ইন্টারনেট কিনে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এখান থেকে অপশানটি অফ করে দেবেন। তো যেহেতু আমার ওয়াইফাইতে আমি কাজ করি, তাই এখান থেকে অপশানটি অন করে দিলাম। তো অন করার পরে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফোল্ডার অপশানে ক্লিক করবেন। তো ফোল্ডার অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ফোল্ডার তৈরি করছি, বাংলা লিখে দিলাম আমি। তো বন্ধুরা, বাংলা লেখার পরে এখানে ডান সাইডের কানিতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে, ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটি ফোল্ডার তৈরি হয়ে গেল, বাংলা ফোল্ডার। তো এখন আপনারা কি করবেন, ফোল্ডারটি তৈরি হয়ে গেলে সেই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। তো ফোল্ডারের উপরে ক্লিক করার পরে ডান সাইডে কানিতে আবারও আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করবেন। তো আপলোড অপশানে ক্লিক করার পরে যদি আপনারা ফটো রাখতে চান, তাহলে ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন। তো ফটোর উপরে ক্লিক করলেই আপনার এই ফটোটি আপলোডিং শুরু হয়ে যাবে। তো আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবেন। তো এবার যদি আপনারা ভিডিও রাখতে চান, তাহলে এই ভিডিওর অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম। তো আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা ভিডিও, ফটো সব কিছু কিন্তু এই গুগল ড্রাইভের অ্যাপের ভেতরে আপলোড করে রেখে দিতে পারেন। এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই দুটো আপলোড হচ্ছে এই গুগল ড্রাইভের ভেতরে। এবার আপনারা কি করবেন, একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আমার ডান সাইডের কানিতে একটি আইকন দেখতে পাচ্ছেন, আমার ইমেলের আইডি। ঠিক আছে, আমার এই ইমেল আইডিতে আমি ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা একটি ইমেল সিলেক্ট করে নেবেন বা একটা ইমেল তৈরি করে নেবেন। অবশ্যই আপনারা যদি ইউটিউব বা ফেসবুক দেখে থাকেন, তাহলে আপনাদের তো একটি ইমেল আইডি থাকবে না। তো এখান থেকে আপনারা একটি ইমেল আইডি নির্বাচন করে নেবেন, যে ইমেলে আপনারা রাখতে চান। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপলোড করে রেখে দেন গুগল ড্রাইভের ভেতরে, তাহলে আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি ওই ইমেল নাম্বারটা মনে রাখবেন বা পাসওয়ার্ডটা মনে রাখবেন। সেই ইমেলের মাধ্যমে আপনার সমস্ত তথ্য, ডকুমেন্টস, ফটো, ভিডিও এগুলো কিন্তু পুনরায় আরেকটি মোবাইল কিনে আপনারা তার ভেতরে আনতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কাজ করবেন, তাহলে আপনার ডকুমেন্টগুলো কখনোই হারাবে না, আজীবন আপনার কাছে থেকে যাবে।